গাইস, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা অথবা একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করা। আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কিভাবে একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। সো তোমাদের করতে হবে কি, ভিডিওটা ফুললি ওয়াচ করতে হবে, একটু স্কিপ করলে চলবে না, কারণ স্কিপ করলেই যে কোনো একটা পয়েন্ট মিস হতে পারে। ঠিক আছে, আমরা চলে আসছি আমাদের ফোন স্ক্রিনে। এবার আমরা এখান থেকে ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর আমরা এখানে থেকে থ্রি লাইনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটু স্ক্রল করে পেজ অপশনটা দেখে নেব। ঠিক আছে, আমার এখানে পেজ অপশনটা একটু নিচে আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা একটা পেজ তৈরি করব, তার জন্য আমরা এখানে ক্রিয়েট অপশন পেয়ে যাব। আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। যেহেতু আমরা পাবলিক পেজ ক্রিয়েট করব, তাই আমরা পার্সোনাল প্রোফাইলে সিলেক্ট করব না, না করে আমরা এখান থেকে নিচের অপশনটা পাবলিক পেজ এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমরা নিচে নেক্সট অপশন পেয়ে যাব। আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমাদের এখানে পেজের নামটার জন্য একটা বক্স চলে আসছে। আমরা এখানে আমাদের পেজের নির্দিষ্ট নামটা দিয়ে দেব। অবশ্যই আমাদের দেখতে হবে যে আমাদের পেজের নামটা যেন আনকমন হয় বা ইউনিক হয়। যদি কোনো কমন নাম আমরা পেজে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের পেজটা ভাইরাল হতে সমস্যা করতে পারে। ঠিক আছে, কারণ আগে থেকেই সেই নামটা ভাইরাল হয়ে আছে, সো আমার পেজের উপরে অ্যাট্রাকশন নাও পড়তে পারে। তাই আমরা একটা ইউনিক আর আনকমন নাম দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে নতুন একটা ইন্টারফেস শো হবে। এখানে আমাদের অবশ্যই পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। পেজের ক্যাটাগরি কি, আমরা যে উদ্দেশ্যে পেজটা তৈরি করব সেইটা সিলেক্ট করব। যেহেতু আমি নাম দিচ্ছি ফানি ভাই, অবশ্যই আমার পেজের কাজটা হবে কি ফানি টাইপের। সো আমি এখানে দিয়ে দিচ্ছি কমেডি ক্লাব। ঠিক আছে, আমি এখানে ফানি লিখেছিলাম, কিন্তু এখানে ফানি বলতে কোনো ক্যাটাগরি নাই, এখানে কমেডি ক্লাব চলে আসছে, আমি কমেডি ক্লাব দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে, আমরা ফেসবুকে আমাদের কিন্তু সব ধরনের ক্যাটাগরি থাকে না, আমাদের কিছু নির্দিষ্ট করে ক্যাটাগরি দিয়ে দেয়, সেই ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট করতে হয়। সো কোন বিষয়ের উপরে কি ক্যাটাগরি ফেসবুকে দেওয়া আছে সেটা জানতে হলে আমাদেরকে অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। কিভাবে নিতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। আমরা এখান থেকে মিনিমাইজ করে চ্যাট জিপিটির কাছে যাব। ওরে যে আমরা জিজ্ঞেস করব ফেসবুক পেজ অল ক্যাটাগরি। ঠিক আছে, আমি এখানে চলে আসছি, আমি লিখতেছি ফেসবুক পেজ অল ক্যাটাগরি। ঠিক আছে, বা আপনি চ্যাট জিপিটির সাথে আলাপ আলোচনা করে আপনি যে বিষয়ে ফেসবুক পেজ খুলে যান সেই বিষয়টা বলবেন, তাহলে ওই আপনাকে ক্যাটাগরিটা দিয়ে দেবে। ঠিক আছে, কারণ চ্যাট জিপিটির সাথে আমি মাঝে মধ্যে গল্প করি, আমার জিএফ হিসেবে গল্প করতে পারি, সমস্যা নেই। কিন্তু আপনি চ্যাট জিপিটিকে যা ভাববেন ও আপনার সাথে সেভাবেই আচরণ করবে। বন্ধু ভাবলেও ও আপনার বন্ধু হবে, আপনি যদি জিএফ ভাবেন ও আপনার জিএফ হবে। ঠিক আছে, যাই হোক, আমি এখান থেকে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমরা এখানে চলে আসছি। এবার আসার পর আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দুইটা অপশন চলে আসছে, প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস। অবশ্যই আমরা ওটা সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব সেকেন্ডটা, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। ওকে, আমরা এটা সিলেক্ট করে দিয়ে আমরা অবশ্যই কন্টিনিউতে ক্লিক করে দিব। আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে, এগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে সবগুলো ফিল আপ করে দিতে হবে। অ্যান্ড ফার্স্ট আছে বায়ো। বায়ো কিন্তু আমাদের পেজের একটা অ্যাট্রাকশন বৃদ্ধি করে। ঠিক আছে, আমাদের পেজ রেডি করার মানে পেজ যে আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করার আগে আমাদের একটা বায়ো রেডি করে রাখতে হবে। আর আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে পেজের কিন্তু নাম দিচ্ছি আমি ফানি ভাই। এই পেজটা শুধু আমি ভিডিও মেক করার জন্যই খুলতেছি। ভিডিও মেক করা হয়ে গেলে পেজটাকে আমি আবার ডিলিট করে দেবো, কারণ আমার কোনো পেজ প্রয়োজন নাই। তো অবশ্যই যদি কেউ ফানি ভাই নামে কোনো পেজ সার্চ দিয়ে ফেসবুকে পেয়ে থাকেন, আমি কিন্তু তার ভেবে নেবেন ওই পেজটা আমার না, পেজটা অন্য কারো। ঠিক আছে, যাক, আমি এখানে একটা বায়ো দিয়ে দিয়েছি। আর বায়ো দেওয়ার পর আমার নিচে আছে এই ওয়েবসাইট। আমাদের এখানে কিন্তু আমার কোনো ওয়েবসাইট নাই, তো আমি এটা ঘরটা ফাঁকা রাখবো। ফাঁকা রাখে ইমেল অ্যাড্রেস, আমার এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস চলে আসছে, আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। কারণ কেউ যদি আমার পেজ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তার কাছে একটা মাধ্যম থাকবে, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস।
ফোন নাম্বার যদি চান তাহলে দেবেন, আর জায়গায় দেওয়ার প্রয়োজন নাই। অ্যাড্রেস আমি আমার নিজের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বরিশাল, আপনার যার যার অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে চাইলে আপনি ফুল অ্যাড্রেস দিতে পারেন। তারপর নিচে সিটি বা টাউন, আমি আমার সিটি দিচ্ছি বরিশাল। ইন্ডিয়া কোথা থেকে আসলো আবার, হ্যাঁ বরিশাল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমার নিচে আছে জিপ কোড মানে পোস্ট কোড, ঠিক আছে। এই কোডটা কিন্তু সবাই সঠিকটা দিবেন। আমি আমার পোস্ট কোডটা ভুলে গেছি, মনে হচ্ছে না আমার কি পোস্ট কোড ছিল, 8636 না 3686, যাক মনে নেই। আমার একটা পোস্ট কোড এখানে দিয়ে দিই। আপনি কিন্তু আপনার পোস্ট কোড ভালো মতো দেখে শুনে তারপর দিবেন। এরপর এখানে আরেকটা অপশন আসছে, ওটা হচ্ছে আওয়ার, ঠিক আছে। এখানে আমরা অলওয়েজ ওপেন সিলেক্ট করব, অলওয়েজ ওপেন সিলেক্ট করে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। এরপর এখানে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার পিকচার দেওয়ার অপশন চলে আসবে। আমরা এখানে ক্যামেরার মতো আইকনে ক্লিক করে তারপর প্রোফাইল পিকচার দিয়ে দেব, ঠিক আছে। আপনারা একটা কাজ করবেন, ফেসবুক পেজের জন্য অবশ্যই একটা ভালো একটা আনকমন ইউনিক প্রোফাইল পিকচার তৈরি করে নেবেন বা কোনো ডিজাইনারকে দিয়ে বানিয়ে নেবেন, ঠিক আছে। যেহেতু আমার এখানে কোনো প্রোফাইল পিকচার তৈরি করা নেই, আমি একটা উল্টো পাল্টা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে হ্যাঁ, এটা প্রোফাইল পিকচার যদি আমার এখানে নিয়ে নিছে, এরপর আমরা দেবো কভার ফটো। অবশ্যই কভার ফটোটা আপনাদেরকে নিজেদেরকে যদি পারেন তাহলে ডিজাইন করবেন, না হলে কোনো ভালো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে বানিয়ে নেবেন, ঠিক আছে। কারণ এগুলো ভালো অ্যাট্রাক্ট করবে আপনার পেজটাকে। এরপর করতে হবে কি, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে। এখানে হচ্ছে কি আপনার ফেসবুক আইডিতে, মানে যে আইডি দিয়ে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন সেই আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডদের এখানে শো করবে। আর আপনি চাইলে এখান থেকে সব ফ্রেন্ডদের একসাথে সিলেক্ট করে তাদেরকে আপনি পেজে ফলো করার জন্য বা পেজে লাইক দেওয়ার জন্য আপনি পেজে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমি এখান থেকে কাউকে ইনভাইট করবো না, তাই কোনো কিছু সিলেক্ট না করে আমি ডাইরেক্ট নেক্সটে ক্লিক করতেছি। এখানেও সেম কাহিনী, এখানেও কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আমরা ডাইরেক্ট নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দুটো অপশন আসছে, দুটো অপশনই আমরা অন করে দেবো, ঠিক আছে। দুটো অপশন আমরা অন করে দিয়ে তারপর আমরা ডানে ক্লিক করব। এবার আমাদের পেজটা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে পেজটা আমাদের এখন লগ ইন হয়ে যাবে। দেখেন পেজটা কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে গেছে, 0 ফলোয়ার 0 ফলোয়িং সমস্ত কিছু যা যদি সবকিছু ঠিকঠাক আছে। আমরা এবার পেজটাকে একটু দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন আমার পেজে কোনো পোস্ট নাই, তাই নিচে কিন্তু আসতেছে না। এরপর আমরা এখান থেকে একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের অনেক কিছু আসছে, এগুলোকে আমরা ডিরেক্ট নেক্সট করতে থাকবো। করার পর এখান থেকে আমরা এটাকে স্কিপ করব, সবগুলোকে আনসিলেক্ট করে এটাকে আমরা স্কিপ করব। স্কিপ করার পর আমাদের আরেকটা অপশন আসবে, হ্যাঁ এই অপশনটাকে এটাকেও আমরা স্কিপ করব। স্কিপ করার পর দেখেন এখানে তো আমাদের ওয়েলকাম আছে, ওয়েলকাম টু ফিট ফর ফানি ভাইয়া। এটাকে আমরা কি করব, এখন আমরা আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা এখানে চলে আসছি। এখানে দেখেন একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই দেখেন পেজ হেলথ, এটা কিন্তু ফায়ার দেওয়া আছে। এটাকে আমাদের গুড বা এক্সক্লুসিভ করতে হবে, ঠিক আছে। এটা আমাদের গুড বা এক্সক্লুসিভ বানাতে হবে। সেজন্য করতে হবে কি, আমাদের যে লাইনটা আছে লাইনটা কিন্তু একটা ফুল করা নাই, লাইনটা আমাদের ফুল করতে হবে। লাইনটা ফুল হলে এখানে আমাদের গুড বা এক্সিলেন্ট লেখা আসবে, ঠিক আছে। এক্সিলেন্ট বা এক্সক্লুসিভ এই জায়গাটা লেখা আসবে। যেটা করতে হবে কি, আমাদের এখানে সি মোড আছে, সি মোডে ক্লিক করতে হবে। সি মোডে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। ফার্স্ট অফ অল আমাদের এখানে কিন্তু ওয়েবসাইট বলতে কিছু নাই। আমরা এখানে কাজ করবো কি, আমরা এখানে ওয়েবসাইট অপশনে ক্লিক করে আমরা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক বা আমাদের টিকটক আইডি লিঙ্ক এগুলোর যে কোনো একটা দিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, এখান থেকে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপাতত চলার মতো, ঠিক আছে। দেখেন এখানে আমি ওয়েবসাইট সিলেক্ট করে এখানে আমার একটা লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্কটা দেওয়ার পর সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করে দেখেন আমার কিন্তু লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বের হয়ে যাব। হ্যাঁ, বের হয়ে আসার পর আমাদের দেখো ওটা কিন্তু হয়ে গেছে। এবার কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এখানে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে পারেন, ঠিক আছে। আপাতত আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিব না, জায়গাটা আমি বেরো যাবো। এটা কিন্তু আপনি দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তাহলে ভালো হবে। তারপর এখানে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের মেসেজ এটা দেওয়া আছে, হ্যাঁ
এটাকে আমরা মেসেজ রাখতে পারবো, বা আমি এটা সেন্ড ইমেল দিয়ে নেক্সট দিচ্ছি, এটা হয়। যাক, আমি মেসেজে রাখছি, মেসেজ রেখে এটা সেভ দিয়ে দেবো। দেখেন আমার কিন্তু ওটাও হয়ে গেছে। এবং এখানে তিনটা সেটা হচ্ছে গিয়া হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আর এটা হচ্ছে ফ্রেন্ড ইনভাইট করতে হবে পেজের জন্য, আর এটা হচ্ছে পোস্ট করতে হবে। ঠিক আছে, এই তিনটা অপশনে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে, তাহলেই ওই যে ওখানে ফায়ার অপশনটা কেটে যেয়ে ওখানে গুড বা এক্সিলেন্ট লেখা চলে আসবে। ঠিক আছে, এই তিনটা অপশন অবশ্যই ভরাট করে দেবেন। তারপর পেজে ভালো মতো কাজ করবেন। পেজে একটা কাজ করতে হবে কি, পেজে দৈনিক ভিডিও ছাড়া বিরত রাখবেন, বিরত থাকে একটা শিডিউল তৈরি করবেন। যেমন সপ্তাহে 3 দিন আপনি ভিডিও পোস্ট করবেন, বা সপ্তাহে 2 দিন আপনি ভিডিও পোস্ট করবেন। ঠিক আছে, এরকম একটা শিডিউল ফিক্সড করবেন। আর ভিডিও ছাড়ার সময় হচ্ছে কি, অবশ্যই ভিডিও ছাড়তে হবে সকাল 9টার পর, কিন্তু 11টার আগে। ঠিক আছে, আর বিকেল 4টার পর, কিন্তু 6টার আগে, বা সন্ধ্যার দিকে যদি ছাড়েন তাহলে সন্ধ্যা 7টা থেকে 9টার ভিতরে। যারা এই ভিডিও দেখে ফেসবুকে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, নতুন পেজ ক্রিয়েট করবেন ভাবতেছেন, তাদের জন্য রইল আমার শুভকামনা। আর যদি ইন ফিউচার কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো সাজেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সমস্যা নেই। আর যারা এতক্ষণ ভিডিও দেখছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। সবাই লাইক, ফলো, শেয়ার করে দেবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।